আপনারা আমার ধরে আনছেন কেন? একদম চুপ, কথা বলবে না। তোর বাসার নাম্বার দে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুভ বলছেন? জি, আমি শুভ বলছি। আমরা তো থানা থেকে বলতেছি। থানায় মানে? আপনার ভাইকে মাদক সহকারে অ্যারেস্ট করা হয়েছে। কি বলে? হ্যাঁ, আপনার ভাইকে আমরা এখন কোর্টে চালান করে দিতে চাই। না ভাই, না ভাই, কোর্টে চালান করে দিন না ভাই। আমার কি করতে হবে সেটা বলেন ভাই। আপনি যদি আপনার ভাইকে ছাড়াইতে চান তো 2 লক্ষ টাকা নিয়ে আমি যে অ্যাড্রেস টেক্সট করে দিতেছি সেই অ্যাড্রেসে চলে আসেন। 2 লাখ টাকা? ভাই আমি গরিব মানুষ ভাই, 2 লাখ টাকা কই পাবো? আমার এত কিছু শোনার টাইম নয় ভাই। আপনি যদি আপনার ভাইকে ছাড়াইতে চান ইমিডিয়েটলি 2 ঘন্টার ভিতরে 2 লক্ষ টাকা নিয়ে এই অ্যাড্রেসে চলে আসেন। হায় আল্লাহ, এতগুলো টাকা আমি কই পাবো? কি যে করি। যাই দেখি মাতবরের কাছ থেকে কিছু করা যায় কিনা। কিন্তু দান্দাটা তো আজকে ভালোই হইলো, বুঝছস? তো ভাই, আপনি কোথায় যাইতেছেন আর আপনার এত চিন্তিত কেন লাগতেছে? ভাই বললেন না, আমার ভাইটা এত ভালো একটা ছেলে, অথচ তাকে থানায় ধরে নিয়ে আসছে। কি যে করি, তারা তো 2 লাখ টাকা দাবি করছে, যদি টাকাটা না দেয় তাহলে কোর্টে চালান করে দিবে। বিষয়টা তো কিছুটা চিন্তার বিষয়। আপনি ভাই প্রথমে একটু থানায় যোগাযোগ করে দেখতে পারেন। আচ্ছা তাহলে থানায় একটু যাই দেখি, তাহলে তোমরা থাকো। হ্যাঁ, আচ্ছা ভাই। একটু কথা বলা যাবে? কি ভাই বলেন? আমার ভাইকে নাকি থানায় ধরে নিয়ে আসছে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হৃদয়। আচ্ছা, হৃদয় নামে তো কাউকে আমাদের থানায় ধরে আনা হয়নি। এই দেখেন, দেখছি। ও আচ্ছা, শুনেন আপনাকে আমি একটা কথা বলি, ঠিক আছে? এরা হচ্ছে কিডন্যাপার। কেননা বর্তমানে বাংলাদেশে এরকম হাজারো ভুয়া পুলিশ সেজে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। আসলে যদি হচ্ছে অ্যাকচুয়ালি ওরা যদি কোনো প্রশাসন বা ডিফেন্সের লোক হতো তারা আপনাকে এক্স্যাক্টলি একটা থানার ঠিকানা দিত, ঠিক আছে? কিন্তু ওরা হচ্ছে কিডন্যাপার। আপনি অবশ্যই এখানে টাকা নিয়ে যান, আর আমরা আসবো। আমার ভাইকে একটু বাঁচান। ওকে, আপনি কোনো টেনশন না, চিন্তা করেন না, আমরা দেখতেছি বিষয়টা কি করা যায়। আপনি ওই ঠিকানা মতো চলে যান। হ্যাঁ, ঠিক আছে। স্যার, আমি তো আসছি, কই আপনাদের তো দেখতেছি না। একটু আগে আসেন, তাহলে আপনি আপনার দেখতে পাবেন। প্লিজ ভাই, আমার ভাইটা ছেড়ে দিন। আপনারা 2 লাখ টাকা দাবি করছেন, আমি টাকা নিয়ে আসছি। কেউ নড়াচড়া করবি না, নড়াচড়া করলে একদম গুলি করে দিব। ভাই, কিছু হয় নাই তো? না ভাই, আমার কিছু হয় না, ঠিক আছে। ওগো আজ খাঁচায় ধরা পড়েছে। তোরা মিথ্যা পুলিশ সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতে নিস। তোরা তো জানিস না যে হচ্ছে আইনের হাত কত বড়। বল, তোরা এসব করিস কেন? তোরা কাজ করে খেতে পারিস না? স্যার, আমাদের বলা হয়ে গেছে, এবার আমাদের মাফ করে দেন। যদি ক্ষমা করি তাহলে দেশের সাথে প্রতারণা করা হবে, আমাদের পুলিশদের বদনাম হবে অনেক, বুঝছিস? স্যার, এরা দেশের শত্রু, সমাজের শত্রু। এদের এমন কঠোর শাস্তি দিবেন যাতে ভবিষ্যতে এরকম আর কেউ না করে। শোন, ভাই ঠিকই বলেছে, জানিস? তারপর তোরা যখন ফোন দিয়ে কারো মা, কারো বাবা, কারো ভাইয়ের কাছে টাকা চাস, তোরা তো জানিস না যে তারা টাকাটা কত কষ্ট করে গুছায়। হয়তো তাদের যেই মাতৃবিমুটুকু থাকে, তার বাড়ির জায়গা জমি সবকিছু বন্ধক রেখে কিন্তু এই টাকাটা হচ্ছে তোদের জন্য হচ্ছে জোগাড়। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। চল, নাই দিয়ে বুঝবি কত দামে কত বর্তমানে বাংলাদেশে এদের মতো হাজারো ভুয়া ডিবি পুলিশ বের হয়েছে। ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি, এমন কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে অবশ্যই থানায় এসে যোগাযোগ করবেন। আগে কখনো হতাশ হবেন না। ভিডিওটি সবাই শেয়ার করুন।